আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবর, সেটি হচ্ছে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির উন্নয়নে এরকম একটি সাক্ষাৎ দরকার ছিল। এই সাক্ষাতের পর বোঝা যাবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এর ফলে পরিস্থিতি অনেক উন্নত হতে পারে অথবা অবনতির দিকেও যেতে পারে। দুই পক্ষের মধ্যে বা দুই নেতার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে তো খুবই ভালো সবার জন্য। তাহলে একটা মানে চমৎকার একটা নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী সময়েও দেশে কোনো অশান্তি হবে না। বা এখন থেকে যদি আমরা ধরেও নিই যে 10 মাস পর এপ্রিলের নির্বাচন, সেই সময়টা অত্যন্ত সুন্দর থাকবে, ভালো থাকবে, কোনো অশান্তি থাকবে না, রাজনৈতিক দলগুলো কোনো তাপ উত্তাপ থাকবে না, আন্দোলন থাকবে না। এখন সবার নজর নিঃসন্দেহে লন্ডনের দিকে থাকবে, যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সফর করবেন তখন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হলো, এবং সেই সাক্ষাৎকারে কি কি বিষয়ে আলোচনা হলো। যদিও বলা হচ্ছে সরকারি সূত্রে যে এটি সৌজন্য সাক্ষাৎ, কিন্তু স্বাভাবিকভাবেই অবশ্যই এটি নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণা, নানা বিষয়ে চলে আসবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। 4 দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। এই সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা কল্পনা ছিল। বিএনপি সূত্র বলছে তারেক রহমানের এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময় সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এই বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি করতে পারে বলে মনে করা হচ্ছে। এটা একটা সংক্ষিপ্ত রিপোর্ট, কিন্তু এই রিপোর্টের যে গুরুত্ব বা তাৎপর্য এটা কিন্তু অনেক বেশি। নির্বাচন যেভাবে ঘোষণা করা হয়েছে এটি বিএনপির জন্য কোনোভাবেই সম্মানজনক হয়নি, বা বিএনপি মনে করছে এটা তাদের প্রতি অবিচার করা হয়েছে। জামাতের কথা অনুযায়ী জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়, সেই বৈঠকের পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক থেকে বের হয়ে এসে বলেছিলেন যদি এপ্রিলে হতে পারে নির্বাচন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে সেই এপ্রিলের কথাই বলেছে। এর থেকে বিএনপির একটা ধারণা যে সরকারের যা কিছু কার্যক্রম, নির্বাচনের সময়সূচি ঘোষণা সহ সবকিছুর মধ্যে জামাত এবং এনসিপির একটা যোগসূত্র আছে, যেখানে বিএনপি নেই। অর্থাৎ বিএনপিকে যে উপেক্ষা করা হচ্ছে, বিএনপির দাবি যে অগ্রাহ্য করা হচ্ছে, বা বিএনপির দাবি কেন যৌক্তিক না, সেইগুলো ব্যাখ্যা ছাড়াই বা আলাপ আলোচনা ছাড়াই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যানাউন্সমেন্ট দিয়েছেন নির্বাচনের সময়। এই সময়ের ঘোষণার সাথে সাথে ওই দিন রাতেই বিএনপির তরফ থেকে এটা প্রতিবাদ করা হয়েছে, বলেছেন যে না, নির্বাচন ডিসেম্বরেই হতে হবে, এবং সেই দাবিতে তারা অনড়। এরপর পরেই দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতা এবং অন্যান্য দলের পক্ষ থেকেও একইভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকাশ্যেই বলেছেন যে 90% রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরে নির্বাচন চায়, স্বল্প সংখ্যক রাজনৈতিক দলের কথায় ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নির্বাচনের এই সময় ঘোষণা করলেন এটা তাদের বোধগম্য নয়। তাছাড়া 10 মাস পর কেন নির্বাচন হবে, কেন নির্বাচনের প্রচারণাটা ঠিক রমজান মাসে ফিক্সড করা হলো যে তারপর পরেই নির্বাচন, এটাও তাদের কাছে বোধগম্য নয়। ফলে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ, বিক্ষোভ তাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাবার পর তার সাথে সাক্ষাতে কি হয়, নিশ্চয়ই তার দিকে সবার নজর থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।